নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবার একটি ভিডিও নিয়ে। আজকে আমি খুবই সুস্বাদু পাটিসাপটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি যেভাবে পাটিসাপটা বানাবো এইভাবে পাটিসাপটা বানালে প্যানে আটকে যাবে না, আর পাটিসাপটা ভেঙে যাওয়ারও ভয় থাকবে না। তো পুরো ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, পাটিসাপটা বানানোর জন্য প্রথমে ব্যাটার বানাবো। তার জন্য একটি পাত্রে 2 বাটি চালের গুঁড়ো নিলাম। এবার যতটা চালের গুঁড়ো নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ সুজি নিচ্ছি। তো সুজি প্রথমে চেলে নেব। এখানে আমি প্যাকেটের সুজি ব্যবহার করেছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণই মূল্যবান। এবার এর মধ্যে 1 চিমটি লবণ দিলাম। এখন এই 3টে উপকরণ খুবই ভালোভাবে মিশিয়ে নেব। তো পাটিসাপটা বানাতে গেলে কিন্তু কড়াইয়ে লেগে যায় বা তাওয়াতে বানালে তাওয়াতে লেগে যায়, পাটিসাপটা ঠিকমতো রোল হয় না, আবার পাটিসাপটাগুলো ভেঙেও যায়। তো আজকে আমি যে পদ্ধতিতে বানিয়েছি এভাবে বানিয়ে দেখুন, ভীষণই সুন্দর পাটিসাপটা তৈরি হয়ে যাবে। তো 3টে উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি। তো গুড় এবার এই সমস্ত জিনিসের সাথে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে দুধের মধ্যে গুড় গুলে সেটি এতে ব্যবহার করতে পারেন, তবে দুধের মধ্যে গুড় দিলে অনেক সময় দুধ ফেটে যাওয়ার ভয় থাকে, যার জন্য আগে গুড় আমি এই শুকনো উপকরণের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি, তারপরে কিন্তু আমি দুধ ব্যবহার করব। আপনারা চাইলে পাটিসাপটাগুলো চিনিরও বানাতে পারেন। তো আমি এখানে খেজুর গুড় দিয়ে বানিয়েছি। তো সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পরে এবার দুধ দিচ্ছি এর মধ্যে। তো দুধ দিয়ে ব্যাটারটা গুলে নেব, তার জন্য অল্প দুধ প্রথমে দিলাম, তারপরে ভালোভাবে মিশিয়ে দেখব। তো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আরও কিছুটা দুধ লাগবে, তার জন্য আরও খানিকটা দুধ মিশিয়ে দিলাম। বন্ধুরা, পাটিসাপটা বানানোর জন্য ব্যাটারটা আপনারা জলেও গুলতে পারেন, তবে দুধে গুললে খেতে বেশি সুস্বাদু হয়। তো দেখতে পাচ্ছেন আরও একটুখানি দুধ লাগবে, তার জন্য আরও খানিকটা দুধ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে সুজি ব্যবহার করেছি, যার জন্য ব্যাটারটা ভালোভাবে গুলে নিয়ে এটিকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আধ ঘন্টা থাক, ততক্ষণে আমি ভেতরের পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন নারকেল কোড়া নিয়েছি। এবার এর মধ্যে 3 টেবিল চামচ গুড় দিচ্ছি। তো নারকেল কোড়া আর গুড় হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন। আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নারকেল কোড়ার গুড় খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এদিকে আধ ঘন্টা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কত ঘন হয়ে গেছে। তো তার জন্য আরও কিছুটা দুধ দিয়ে ব্যাটার ভালোভাবে মিশিয়ে একটু পাতলা করে নেব। পাটিসাপটা বানানোর জন্য ব্যাটার যদি মোটা হয় সেক্ষেত্রে পাটিসাপটা রোল করার সময় কিন্তু পাটিসাপটা পিঠেগুলো সব ভেঙে যায়, যার কারণে ব্যাটারটা একটু পাতলা করলে ভেঙে যাওয়ার ভয় থাকে না। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকটা পাতলা করে নিয়েছি। এবার এই ব্যাটারটা পিঠে বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, রান্নাঘরের দিকে যাই। রান্নাঘরে ওভেনের ওপর কড়াই বসিয়ে নিয়েছি। এবার নারকেল কোড়া আর গুড় একসাথে মেখে রেখেছিলাম, সেই মিশ্রণটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এখন 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছেন এর কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। এখন এটি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে 1 বাটি খোয়া দিয়ে দিচ্ছি। তো খোয়া দেখতে পাচ্ছেন দেওয়ার পরে
একটুখানি দুধও দিয়ে দিলাম, কারণ খোয়াগুলো বেশ গোটা হয়ে আছে, যার কারণে দুধ দিচ্ছি। এতে খোয়াগুলো গলে যাবে আর দুধ দেওয়ার ফলে খেতেও বেশ সুস্বাদু হবে। এই সমস্ত উপকরণ ভালোভাবে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে নেব। তো 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করার পরে দেখতে পাচ্ছেন পাটিসাপটার ভেতরে দেওয়ার জন্য খুব সুন্দর একটি পুর তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা থেতো করা কাজু দিয়ে দিচ্ছি। এতে পুরটা খেতে খুব সুস্বাদু হবে। আর এটি দিয়ে পাটিসাপটা বানানোর কারণে পাটিসাপটাগুলোও কিন্তু খেতে বেশ টেস্টি লাগবে। তো এখানে সমস্ত কিছু রেডি। এবার পাটিসাপটাগুলো বানাবো, তার জন্য ওভেনের উপর তাওয়া বসিয়ে তুলোতে অল্প তেল নিয়েছি। এবার এই তেল তাওয়াতে বুলিয়ে নিলাম। এবার 1 হাতা ব্যাটার নিয়ে তাওয়ার উপরে দিয়ে দিলাম। এখন তাওয়া ঘুরিয়ে ব্যাটারটা বেশ চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি বা গোল করে নিচ্ছি। তো এটি একদিক হয়ে গেছে মনে হচ্ছে। এখন ওপরে বেশ খানিকটা পুর দিয়ে দিলাম। এবার একটা স্প্যাচুলার সাহায্যে পাটিসাপটাগুলোকে ভাঁজ করে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাটিসাপটাগুলো রোল হয়ে যাচ্ছে, তাওয়াতে কিন্তু লেগে যাচ্ছে না। তো বন্ধুরা, সুন্দর পাটিসাপটা বানানোর জন্য আমি যেভাবে ব্যাটার তৈরি করে দেখালাম এইভাবে ব্যাটার তৈরি করবেন, দেখবেন খুব সুন্দর পাটিসাপটাগুলো উঠে আসবে আর তাওয়াতে কিন্তু একদম লেগে যাবে না। তো পাটিসাপটাগুলো ভাজার সময় খুব বেশি তেল দিলে হবে না, এইভাবে তুলোতে করে অল্প তেল নিয়ে তাওয়াতে বুলিয়ে নিতে হবে। আপনারা চাইলে সাদা সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন। কাপড়ে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে সেই তেল গোটা তাওয়ায় বুলিয়ে নেবেন, তারপরে পাটিসাপটাগুলো বানাবেন। দেখবেন এইভাবে খুব সুন্দর পাটিসাপটাগুলো তৈরি হয়ে যাবে। আর পাটিসাপটার ভেতরে পুর দেওয়ার জন্য যে খিরসাটা তৈরি করে দেখালাম, এইভাবে খিরসা বানিয়ে পাটিসাপটা তৈরি করবেন। দেখবেন পাটিসাপটা খেতে কতটা সুস্বাদু লাগে। তো বন্ধুরা, পাটিসাপটা বানানো যাদের কাছে ঝামেলা মনে হয় বা পাটিসাপটা বানানোর সময় তাওয়াতে লেগে যায়, কড়াইয়ে লেগে যায়, পাটিসাপটা ঠিকমতো ওঠে না, সেক্ষেত্রে কিন্তু খুবই কষ্ট হয়। তো যার কারণে আমি যেভাবে পাটিসাপটার ব্যাটার তৈরি করে দেখালাম সেইভাবে ব্যাটার তৈরি করবেন, দেখবেন পাটিসাপটা বানাতে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, সুন্দরভাবে পাটিসাপটা বানানোর জন্য মেন যে উপকরণ ব্যাটার, সেই ব্যাটারটা কিন্তু ভালো করতে হবে। ব্যাটারটা ভালো হলেই কিন্তু পাটিসাপটাগুলো খুব সুন্দরভাবে তাওয়া থেকে উঠে আসবে, কড়াইয়ে কিন্তু লেগে যাবে না। তো বন্ধুরা, এইভাবে পাটিসাপটা বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান, বাড়ির সবাই ভীষণই খুশি হবে।